আমাকে রাখি পরাতে কখনো ভুলবে না। যে কমেন্টগুলো আজকে পড়বো, রাখিদা খুব ভালো থাকিস, খুব সুস্থ থাকিস, এই বলেই আজকে ব্লগটাকে স্টার্ট করছি। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, হ্যাপি রাখি টু অল। তো আজকে রাখি, আজকে একদম ব্যাক টু ব্যাক নেমন্তন্ন। ওরে বাবা, এইখানে আবার মৌমাছি এসছে ঘরের ভিতরে। চলা গিয়া মৌমাছি। তো এখানে এখন আজকে আমাদের রাখি পূর্ণিমার দিনে বেরিয়েছে গপু দাদার নতুন জামা। গপুদার আগে ঘুম থেকে উঠিয়ে স্নান হয়ে গেছে, আর আমার গপুদাকে দেখাবো না। দেখো একবার গপু দাদাকে। এখানে একটা ভুল হয়ে গেছে, একটা রাখি এনে রাখতে হতো সকালবেলাতে। মিমলি তাহলে চানও করেছিল, গপু দাদারও স্নান হয়ে গেছে, দুজনে রাখিতে বেঁধে দিয়ে যেতে পারতো খাবার আগেই, কিন্তু একদম ভুল হয়ে গেছে ওটা। যাই হোক, এসে স্কুল আমি এনে রাখবো, স্কুল থেকে এসে স্নান টান করে আবার একটু এমনি দেবে। সব চলে এসছে এখনো, সাহাবাবু আর কিয়ানা আছে। জলদি জলদি ধাই করে করে हमारा बोलो। वेलकम वेलकम, बहुत दिन बाद देखे हैं। अच्छा, एक जुग के बाद। তোর ভাই একটা ইনসিডেন্টে মারা গেছিলেন লাস্ট ইয়ার, তো ওটারই বাৎসরিক ছিল, সেখানেই গেছিল। সো লাস্ট 2-3 দিন ধরে আসেনি আর কি। তো ঘুরতে পারছি 11:15, এখন করব ব্রেকফাস্ট। আর আজকে কিচেনে ঢুকে গেছে মাদার ইন্ডিয়া, বানাচ্ছে কি গো? সাবুর খিচুড়ি, আলু ভাজা, টমেটোর চাটনি। এটা কি হয়েছে? চাটনি। চাটনি কী করে করছে সাবুর খিচুড়িটা? আমি যেমন জানি না। প্রথমে মুগ ডালটা ভাজলাম, ভেজে এটা বসালাম, একটু সিদ্ধ হওয়ার পর সবজিগুলো দিলাম। সবজিগুলো দিয়ে আর একটু জল গরম করে সবজিগুলো দিলাম। তারপরে যখন ওটা পুরো সিদ্ধ হয়ে যাবে, লাস্টে এই সাবুটা দেবো, দিয়ে 5 মিনিট নেড়ে নামিয়ে দেবো। ওটা ভাপে ভাপেই সিদ্ধ হয়ে যাবে। নুন, মিষ্টি, লঙ্কা, ফোড়ন এই যে দিয়ে রেখেছি, এইটা লাস্টে দেবো। গরম মশলা, লঙ্কা, আর হচ্ছে গিয়ে জিরে। বুঝলুম। এই হচ্ছে এখন এখানের অবস্থা। এই যে কোরিয়ারগুলো রেস্ট করছিলামই, এখানে 2টো, এখানে একটা, এখানে লাস্ট 2-3 দিন ধরে একদমই ব্যবসার দিকে তাকানোই হয়নি এইসব করতে করতে। তো আজকে আবার বসেছিলাম, দেখি কালকে করে ভাবছি লাইভে আসবো, আজকে বিকেলে আর কালকে দেখি কি হয়। তো এই হচ্ছে কি ব্যাপার। এখন স্নান করে যাব পল্লবীর বাড়িতে। চলো, স্নানটা করে রেডি হয়নি, তারপরে কিছু বলার আছে তোমাদের সাথে, সেটা বলছি। ঘুরতে পারছে 1:30, রেডি হলাম, যাব এখন পল্লবীর বাড়িতে। এটা বলছিলাম একটু আগে, একটা কথা তোমাদের সাথে শেয়ার করবো আর কি। তো আজকে সকাল থেকেই মনের মধ্যে হচ্ছে, এই যে চারিদিকে পরিস্থিতি দেখছি, সেইখানে দাঁড়িয়ে মেয়েদেরকে বড় অসহায় মনে হয়। কিন্তু যদিও মেয়েরা আমরা কোনো অংশে কম নই, কখনোই আমরা অসহায় নই, তবুও যদি সেই অর্থে বলতে হয়, বাবা মায়ের পরে যদি কেউ কোনো মেয়ের সবথেকে বড় সাপোর্ট সিস্টেম হয়ে দাঁড়াতে পারে, সেটা হচ্ছে তার দাদা বা ভাই। তো সেক্ষেত্রে আমরা বোনরা অলওয়েজ সারা জীবন ধরে রাখি বলো বা ভাইফোঁটা বলো, এই ছোটো ছোটো মুহূর্তগুলোর মাধ্যমে
ভাইদের দাদাদের মঙ্গল কামনা করে থাকি। তো সেই একইভাবে যদি দাদারা ভাইরাও যদি বোনদের মঙ্গল কামনার্থে তাদের হাতে রাখি পরিয়ে দেয়, যে আমি আছি, যাই হয়ে যাক আমরা আছি আর কি, তাহলে এর থেকে বড় একটা মনের জোর বোধহয় মেয়েদের জন্য আর কিছু হতে পারে না। যদিও স্বামী সন্তান সবাই থাকে, কিন্তু কোথাও গিয়ে আজও আমাদের সমাজে অনেক মেয়ে শ্বশুর বাড়িতে নির্যাতিতা, স্বামীর কাছে নির্যাতিতা। সেক্ষেত্রে যদি তার ভাই বা দাদা ঢাল হয়ে তার পাশে দাঁড়ায়, তাহলে আমার মনে হয় আমাদের মেয়েদের মনের জোরটা অনেক উঁচুতে উঠে যায়। বাবার পরে কোনো স্থান থাকে তাহলে আমরা অলওয়েজ কিন্তু দাদা ভাই এদেরকেই এক্সপেক্ট করি। তো সেইখান থেকে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে যে যখন অরিন্দমের বোনেরা অরিন্দমের মঙ্গল কামনায় সারাদিন উপোস করে রাখি বেঁধে অনেক ভালো মন্দ রান্না করে ওকে যখন দেবে ওর মঙ্গল কামনার্থে, তখন ওরও উচিত অ্যাজ এ দাদা ওদের হাতে রাখি বেঁধে দিয়ে ওর দায়িত্বটা বুঝে নেওয়া। সো যাই হোক, এটাই ছিল একটা ছোট্ট মনের ইচ্ছা যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর যেহেতু নিজেদের একটা প্ল্যাটফর্ম আছে, তাই আমার মনে হলো এই ইচ্ছেটা তোমাদের সাথেও শেয়ার করা যায়। যদিও যদি সেন্সেশন আজকে নাও থাকতো তাহলেও হয়তো আমি এইভাবেই ভাবতাম আর এইভাবেই হয়তো করতাম। যেহেতু সেন্সেশন আছে, তাই সেন্সেশনের থ্রু তোমাদের বেশ কিছু মানুষের কাছে হয়তো এই মেসেজটা পৌঁছে যাবে। আর আমি খুব চট করে কাউকে খুব একটা রাখি পরাই না, যদিও কুণালদাকে পরাই, কিন্তু বাকি সেরকমভাবে আমি খুব একটা সবাইকে দাদা ডেফিনেটলি বলি, সেই সম্মান দিই, সেই জায়গায় ডেফিনেটলি রাখি, কিন্তু খুব চট করে আমি রাখিটা বাঁধতে পারি না। কেন কি কোথাও গিয়ে দায়ের মুখটা মনে পড়ে যায়, আর কোথাও গিয়ে মনে হয় যে মানে কীরকম একটা ফিলিংস হয় আর কি ভেতরে। যাই হোক, সবাইকে যত দাদা ভাই আছো আমার সবাইকে জানাই হ্যাপি রাখি। সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো, আর এই বলেই এই কামনা করি ভগবানের কাছে। আইতাছি, খাইয়া দিবেন, টাটা। চলে এলাম পল্লবী বাড়ি, মাঝখানে রাখি কিনলাম, যদিও সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। চলো গিয়ে দেখাচ্ছি। ও হ্যাপি রাখি, হ্যাপি রাখি, আমরাও করি হ্যাপি রাখি। দাদা কই? দাদা তো মেন লোকটাই তো নেই। দাদা হ্যাঁ রে, তাই তো হবে রে, আজকে তো মেন লোক তো দাদাদের ডিমান্ড। আজকে ভালো লাগবে, মিষ্টি লাগবে তুমি। ছাকই শুরুয়াত। আর এইটা আপনি বাঁধুন। আমি বাঁধবো? শুধু আমরা বোনরাই মঙ্গল চাইবো নাকি? লটস অফ আশীর্বাদ ইজ देयर। দাও প্রণাম করি। না, যা এখন সমাজের অবস্থা, সত্যি তাই ভাইদের বেশি করে দরকার। আমাকে ওই ইন্দ্রজিৎ বলছে, এখান থেকে বলছে আমরা কি করতে পারি, আমাদের বাড়ির লেডিস গুলোকে প্রোটেকশন দিতে পারি। ভালো লাগলো তো এই আইডিয়াটা আমার, সত্যি। কোন হাতে? বাঁ হাতে? ডান হাতে, যেই কোন হাতে। থ্যাংক ইউ। মিষ্টি খাবো না, বিস্কুট নিয়ে আয়। মিষ্টি একটুখানি কুটে একটুখানি। কোনটা খাবে? একটুখানি খাওয়াচ্ছি। দাঁড়া, বোন তিনটেরটাও বেঁধে দে। হ্যাঁ, এতদিন আমি দিদি বলি বলে রাখি বাঁধলাম না। তিন বোনের মধ্যে এই একটা কারোর, এই একটা কারোর, আর এই একটা কারোর, মানে তিন বোনের তিনটে রাখে। সব থেকে বড় বোন কি না? মিষ্টি। মিষ্টি দিদি। তিন্নির দান অনেক বড় বড় সুতো, এটা তো ভীষণ দিও। বন্নির দান। লটস অফ আশীর্বাদ সবাই। এটা দাদার গিফট। উড়িষ্যা থ্যাংক ইউ। রিটার্ন গিফটে কিছু নাই, লাগবে না। আমি ওই দিন দাদাকে পিঙ্ক কালারের ব্যাগ নিয়ে যেতে দেখলাম, তো তাই জন্য আমি দাদাকে রিটার্ন গিফট। থ্যাংক ইউ। আমি ব্লগে দেখে নিয়েছি আগে আমার জন্য গিফট আছে। দেখো জিম ব্যাগ দিয়েছে বলছে তোমাকে। তাই নাকি? দিদি নিয়ে নেবে। হ্যাঁ, আমার এটা, আমি তো কিছু পেতে পারি। পিঙ্ক কালারের ব্যাগটা নিয়ে যাচ্ছিল বলে আমি বললাম কি এটাই সবথেকে ভালো। ওই যে চলে এসেছে। বাহ, সুন্দর হয়েছে, খুব
এসেই দাঁড়া রিনি আসো আসো এখন এখানে দেনা পাওনা চলছে দাঁড়া। দেখো আমার গিফট, তুমি তো সব জায়গাতেই গিফট পাও। এখন তাহলে আমার কাছে তো রাখি আছে, পড়াতেই পারি। হ্যাঁ ভাই ভাই তো করো। যদিও রাখিটা ইন্দ্রজিতের বোন ইন্দ্রজিতের জন্য পাঠিয়েছিল, তাও কোথাও গিয়ে এটা আমার এবছরের প্রথম রাখি বলতে পারো। শাহী পনির, আলুর দম, লুচি, মিষ্টি। ভেজ নিয়ে অনেক চাপ হয়ে যায়। আজ আমাদের ভেজ ভেজ নিয়েই চাপ হয়ে যায়, নন ভেজ হলে তো অনেক ইজি। হ্যাঁ চলো টাটা টাটা টাটা। আজকে আমরা দুজনে দুই পথে, কি বলে, দুই সওয়ারি। যে যা নিজের সাওয়ারিতে যাবো। ঘুমাই পড়ছে তোমার মাথা, যাই বলি বললো ঘুমিয়ে গেছিলে? বনু গিফট দিয়েছে। শুরু হয়ে গেল বৃষ্টি। ইমলিকে আনতে এসছি। घड़ी देखो बजे होच्छे 5टा। सच बोल रही हूँ, कल जूना नहीं लाया तो मैं बर्तन नहीं घिसूंगी भाई, है ना? जूना 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 करके मेरा दिमाग खा लिया। जूना माने जो बासन माजे जो स्टील नाट गुलो থাকে সেইগুলো। हाँ उस दिन लाया नहीं तो बस लाना ही अच्छा था। चलो এখন বানাচ্ছি চা, মিমলিকে একটু বানিয়ে দিলাম ম্যাগি। किसका? तुम और कितना काम करोगे? 10 घर करते हो? नहीं तो हम कितना घर करते हो? 4 ही करे, 4 घर में से 5 तो रूम का रेंट है। इसका एक बात सुनो मत। তো হচ্ছে পিকিরা বলেছে বিকেলবেলা মাকে নিয়ে যেতে, দেখি যায় নাকি তোমাদের সামনে। এই যে বিকেলে নেমন্তন্ন রাতে পিকির ঘরে। ওই দেখ পূর্ণিমাতে ভেজ খাবে, আমরা তো আগে ভেজ। আমরা আজকে ভেজি খেয়েছি। আমি পনির কাকিমা তো ভেজি খায়। কাকিমা কয়েছে একবার দেখা করে আসবো। পিকি গেছে তো ওই কাকিমা এসেছেন, সিঙ্গার মিমলি সেন। হলো পড়া। কি বলছে বাবা? পিম্পলের জন্য। কি বলছে পিম্পলের জন্য? এইটা দুটো অর্ডার করেছি। বাবা বলছে যদিও এটাকে এখন করলে হবে না, ময়েশ্চারাইজার ভালো করে লাগিয়ে দেন এটাকে অনগা টানলে, ছোটদের নয় কিন্তু বড়দের, এই যে যত অ্যান্টি এজেস রিঙ্কেল, আমার মুখে ঢুকিয়ে দে ফোনটাকে, অ্যান্টি এজেস রিঙ্কেল সব আছে। মানে ইয়ে হচ্ছে ব্লাড সার্কুলেশন হবে, যার ফলে এটা আমি প্রচুর ভিডিও দেখেছি, মানে প্রচুর ভালো ফিডব্যাক দেখেছি। আমি এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি, তোমরা চাইলে নিতে পারো। আমি কয়েকদিন ইউজ করি, তারপরে তোমাদেরকে ফিডব্যাক দেবো। চলো চলে মিতবা, আমরা এখন যাচ্ছি কাকিমার সাথে দেখা করতে। ম্যাডাম করবে কাকিমার সাথে দেখা, বড় ম্যাডাম করবে কাকিমার সাথে দেখা, আর আমি যাব কি বডিগার্ড হয়ে। চলো চল। বডিগার্ড নিচে লেপটে গেছে। কি করছো গো? তাই ভালো, মানে কি করছো তুমি? নাচ দেখাচ্ছ বাড়িতে কেউ নাই, ও কে বলেছে নাই? নাতনি আছে, আমি আছি, ছেলে আছে কিন্তু বাড়িতে। চলো। হ্যালো, আমি যখনই বলি কেমন আছো? কিছু মনে হচ্ছে যেন ঘরটা করবে। এই তো থোর পরি খারাপ খারাপ করি তো চেঞ্জ করার কুইজটা চা না হলে হবে কে? হ্যাঁ হ্যাঁ সবাই দুধ চা খায়। এই দেখ ওখান থেকে অপর মহল থেকে চলে এসছে অর্ডার, আমি বলে দিলাম খাবে খাবে না চা। কাকু বলছে বললাম আমরা তুমি কিন্তু মিস করো। আজকে আবার আমাদের সেই পুরনো চায়ের আসর বসেছে, কাকুর হাতে চা। কি দিবি? চাবি নিয়ে নিয়ে নে গা। কিছু হবে না, তোরা আনন্দ করলেই আমাদের আনন্দ লাগে। তোদের আনন্দ দেখে আমাদের আনন্দ, বলি সুন্দর ঠান্ডা। তবে পম্পির কিন্তু ইয়ে আছে, পম্পি বৌদি খাড়া করে দিল একদম। না বৌদি তো শক্ত করতেই ছিল। না তাহলে সিনকে তুই নাচ দেখলি না বৌদি?
তুমি জিজ্ঞাসা করলে না তো সবাইকে জিজ্ঞাসা করেছিল রিল দেখেছিস আমার নাজির ভুলে গেছে ও দেখলো নিয়ে আমার দেখো এবার ফোন হয়ে গেছে খুব সমস্যা মেমলিকে ডাকতে গেলে যে এদিকে দেওয়ালটা বন্ধ হয়ে গেছে তারপরে এসে যদি দেখি মেমলি এখানে নেই ওই দেখ ঝুলছে ওই যে যে এদিকেও গার্ড করে দিয়েছে আসতে গেলে আমাকে ওই বেসমেন্ট হয়ে ঘুরে 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 এসে ডাকতে হয় চললাম যাচ্ছি সন্দীপদার বাড়িতে মিমলি বাঁধবে কিকিকে রাখি খুশি দেখো কি রাখি পড়বে না মেঘা আন্টি জিন্দাবাদ ভিডিও বানিয়েছি একবার লাস্ট টাইম মেঘা আন্টি জিন্দাবাদ ভাইকে থেকে দড়িটা পরাও ওই যে ওটা পরাও এখান থেকে কুমকুম হালদি কুমকুমটা নিয়ে ভাই মাথায় দাও তুমি তো দিদি হও দিদি আমার থেকে বড় হবে আগে তাহলে তুমি দিদির কথা শুনবে তো আমি তো শুনি এমনিতে দিদি আমাকে রাখি পরাতে কখনো ভুলবে না এবার ভাইকে আমার সামনে আশীর্বাদ করে দাও দাও তুমি বড় হও তো দাও হ্যাঁ তুমি এটা দিদিকে দাও তুমি এটা শুধু দিদিকে রাখিতে পরিয়ে দাও কোনটা খাবি এটা ভালো না ভালো হয়েছে দিদির কাছে প্রথম থেকে ডিমান্ড প্রথম থেকে দিদির কাছে তুমি খাও বেটা তুমি খাও দিদি হাত দিয়ে খাও হ্যাঁ এই তো মাখা মাখি করে খাইয়ে দাও দেখো দিদি কি দিচ্ছে তোমায় তুমি দিদিকে কি দিলে কি তো চলে আসি ফুল এইখানে হচ্ছে স্ন্যাক্স ফুচকা পার্টি টুট পড়ে যায় এখন সব এই গিফটটা আনছি উপরে আছে আমাকে যেতে দেয় নাই ওই শাবাশ এটা কাটলো দেখলি কি মাথায় লাগিয়ে টিপে দাও টিপে হ্যাঁ ও বাবা ও দিল তোকে আশীর্বাদ ওই দিদিকে নমস্কার মামা না 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 দিদি মিষ্টি খাই দে চাচি ডু সামথিং টাকা নেই এই নতুন তো তোমাকে দিলাম আবার বলবি পার্টি দাও এইটা কি হলো ভাই বোন হয়ে গেল যে এইটা কি হলো খুব খারাপ এটা তো স্পেশাল আমার কখন ঠান্ডা হয়ে যাবে তো এই যাচ্ছিস কেন খাবি না না রাগ করেছি দক্ষিণ হাতে আর শুধু নাকি দাও তো আমার সারাখানি পড়া কেন আনে রাখি নাই বাবা কত লাগানো যেতেই পারে 35 বাবা খাও সবাই সুখে থাকো বেশি করে খাও থ্যাংক ইউ আমার কাছে এইখানে হচ্ছে এখন ফিশ কাটলেট এর মধ্যেই দেবো না হ্যাঁ দি দে হ্যাঁ তোর বাইরে তো গাড়িও খাওয়া হলো না বল না আমি খাবো থ্যাংক ইউ পরে কি আমারে কি বলতো আজ তো কাকুকে প্রত্যেক বছর কোথাও একটা গাড়ি করতে হবে তো একবার না গেলে তাহলে কি করে চলবে খাবা কি তো থাকো চলছে এখন দাবা খেলা আমিও দেখছিলাম আর এইদিকে হচ্ছে এখন খাবার দাবার আমাদের ভেজ এদের নন ভেজ আরেকদিন পার্টি হবে নন ভেজের আচ্ছা পনির দিয়ে খাও
খেতে হবে এই বয়সেও কত ভালোবাসে দেখো দেখো এই পান হাফ করে খাচ্ছে আরে আমি আসছি হ্যাঁ না না জিও না হ্যাঁ আসতে ব্যবস্থা করো ঘড়িতে বাজছে 1:45 এতক্ষণে সব ফিরলাম এবার ঘুম পেয়ে গেছে চোখ মুখ দেখেই বুঝতে পারছো তো যেরকমটা কালকে প্রমিস করেছিলাম যে ব্লগের এন্ডে তোমাদেরই করা কিছু কমেন্ট তোমাদের সামনে তুলে ধরবো যদিও আজকে ব্লগটা একটু অন্যরকম ছিল অবশ্যই কমেন্ট করে জানিও কীরকম লাগলো কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে গেল কি না আর যে কমেন্টগুলো আজকে পড়বো তাদের মধ্যে সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে ইউজার OC4BC2IG6X দাদার হেডফোনটা কানে দেওয়ার পরে খুব ভালো লাগছিল স্মার্ট বয় তো সেকেন্ড হচ্ছে @সুস্মিতা ভোয়াল 6591 খুব ভালো লাগলো তোমাদের ব্লগটা আর এখন খুবই ভালো লাগে তোমাদের ব্লগ দেখতে তোমার শাশুড়ি মা এখন এখানে আর তোমাদের এই পুজোর গ্রুপটা খুবই ভালো সবাই মিলে কি সুন্দর পুজোটা সামলাও লাস্ট ইয়ারও দেখেছিলাম বাট পুজো শেষ হওয়ার পরে আমি দিল্লিতে থাকি এরম আমাদেরও গ্রুপ আছে পুজোর আমরা সবাই মিলে পুজোতে এরমই এনজয় করি অ্যান্ড এই ইয়ারের জন্য অল দ্য বেস্ট সো হ্যাঁ যারা আমরা বাইরে থাকি তারা ওই কলকাতার বা বেঙ্গলের পুরো ব্যাপারটাকে একটুখানি কম মিস করার জন্য এখানে গ্রুপগুলোতে জয়েন হয়ে আর সবাই মিলে খুব মজা করি বিবিসিও সেরকমই একটা গ্রুপ সেরকমটা আগের দিন বললাম তোমরা যারা যারা এই কাছে পিঠে আছো বা ব্যাঙ্গালোরে আছো চাইছো একটা কোনো অ্যাসোসিয়েশনের সাথে জয়েন করতে অবশ্যই কিন্তু বিবিসির সাথে জয়েন করতে পারো লাগে তারা একটা কথা বলে রাখি যে ব্যাঙ্গালোরে অনেক আমরা জানি এন্টারপ্রেনার আছো যারা চাইছো যে মানে পুজোর সময় কোনো স্টল দিতে এরকম যদি কেউ ইচ্ছুক থাকো তারাও কন্ট্যাক্ট করতে পারো স্টলের জন্য ওপেনিংস আছে নেক্সট কমেন্ট হচ্ছে সুস্মিতা লাহা 256 আমি 15 দিন ব্যাঙ্গালোরে আছি তাও তোমাদের সাথে দেখা হলো না গো আমাদের বাড়িটা হচ্ছে আকশানগরে এখানে তুমি অবশ্যই এসো কারণ কন্ট্যাক্ট করো নিশ্চয়ই দেখা হবে যারা যারা আসতে চাইছো দেখা করতে চাইছো কোনো প্রবলেম নেই ডিএম করো একটা ইনস্টাতে হোক ফেসবুকে হোক আমরা চেষ্টা করি রেসপন্স করার যতটা সম্ভব হয় যারা যারা করেছো সবাই মোটামুটি পেয়েছো রেসপন্স আশা করি তো আমাদের মানে ওরকম কিছু নেই যে না দেখা করবো না ওই ধরনের অতএব যখন যার মনে হবে একদম নিজের মনে করে মেসেজ করবে আমরা সেখানে ডিটেলস দিয়ে দেবো লাস্ট হচ্ছে @সোহম সরকার 4907 সোহম আমাদের মানে মাঝে মাঝেই কমেন্ট করে বলতে পারো ডেইলি বেসিসেই কমেন্ট করে সো তুমি লিখেছো সোহম ব্যাঙ্গালোরের পুজো দেখে মনেই হয় না ব্যাঙ্গালোর মনে হয় কলকাতা একদমই তাই আমরা খুব মিলেমিশে পুজোটা করার চেষ্টা করি বাট এই বছর সেই আর কি যেহেতু যেরকমটা কালকে বলছিলাম রোজ নামছে আমাদের জীবন তো চালিয়ে নিয়ে যেতেই হবে কিন্তু মাথার মধ্যে কোথাও গিয়ে একটা বুকের মধ্যে আগুন জ্বলছে যতদিন না এই শাস্তিটা জাস্টিস হচ্ছে আর কি যাই হোক হোপফুলি খুব শিগগিরই আমরা জাস্টিস পাবো তো চলো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেন্সেশনের পাশে থেকো আর কালকে চলে আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণ অবধি